নতুন এই জন্য আমি কিছু বলি নাই, কিন্তু পরবর্তীতে যদি কোনোদিন কোনো বিয়েতে যদি গান বাজনা হয়, আমাকে আপনারা ডাকবেন, আপনার অন্য ইমাম নিয়ে আসবেন। কোনো গান বাজনা যদি কোনো বিয়েতে হয়, সেই বিয়েতে আপনি আমাকে ডাকবেন না, আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি হিসাব দিতে পারবো না, আমি আল্লাহকে ভয় পাই। কারণ আল্লাহ যদি আমাকে বলে তুমি ওই বিয়েতে গিয়েছিলে, বিয়ে একটা পবিত্র কাজ, এই বিয়েতে তুমি গিয়েছিলে, কিভাবে গান বাজনা হলো, কিভাবে অশ্লীলতা হলো, আরো কঠিন হাদিস আছে, আমি কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে যার মধ্যে দিয়াসা আছে, দিয়াসা কার মধ্যে আছে? শুকরের মধ্যে আছে। আপনি বুঝতে পারছেন? দিয়াসা রয়েছে শুকরের মধ্যে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুকর তো জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা মানুষের রক্ত যখন শুকরের রক্তে পরিণত হয়ে যায়, তার স্ত্রী সন্তান তার আপনজনরা তখন বেহায়াপনায় লিপ্ত থাকলে তার কিঞ্চিত পরিমাণ জ্বালাপোড়া হয় না, গায়রত থাকে না যে আমার স্ত্রী কিভাবে বেপরদা চলছে, কিভাবে অশ্লীলতা ছড়াচ্ছে। যখন এই প্রতিক্রিয়া আপনার মধ্যে থাকবে না, তখন আপনি মনে করবেন আপনার রক্ত আর আপনার রক্ত নাই। আমি কি বলছি, আপনি আমাকে দোষ দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি আল্লাহ রাসূলকে ধরেন গিয়ে। তাহলে প্রত্যেকজন তার পরিবারের হিসাব দিয়ে তারপরে আপনাকে